জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল শুরু করে রায় পড়া। এজলাসে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউটর টিম, যার সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। শেখ হাসিনার সঙ্গে মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে শহীদ পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তবে আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলরা খালাস পাবেন বলে প্রত্যাশা করেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। শুধু শেখ হাসিনা না, যত আওয়ামী লীগের দোসররা আছে, যত ছাত্ররা আছে, আওয়ামী লীগের ছাত্ররা, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, তাদেরকে প্রত্যেকের যেন ফাঁসির রায় হয়। শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। আমরা সবাই আসলে ন্যায় বিচার চাই। আমরা আমাদের তরফ থেকে অবশ্যই আমরা বলবো আমরা ফাঁসি চাই, তবে আমরা এটা কিন্তু আদালতের উপর ছেড়ে দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে, সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাইরে কোনো কিছু ব্যত্যয় হয় নাই। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী GM মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, আমরা তো জানি রায় পড়া চলছে, তো রায় পড়া কখন নাগাদ শেষ হতে পারে? সার্বিক কি অবস্থা ট্রাইব্যুনালের জানাবেন। ফাহমিদা, আসলে এজলাস একদমই প্রস্তুত রয়েছে, সবাই এজলাসে উঠে গিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনও রায় পড়া শুরু হয়নি, হয়তো যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। আমরা দেখেছি 11টার পর থেকেই কিন্তু এজলাসে ঢুকতে শুরু করেছে প্রসিকিউশন টিম, একই সাথে বিচারকরাও ঢুকতে শুরু করেছে এবং অ্যাটর্নি জেনারেল এসে উপস্থিত হয়েছে এবং একই সাথে এটিকে একটি ঐতিহাসিক রায় হিসেবে আখ্যায়িত করে কিন্তু আমরা দেখেছি যে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছে, একই সাথে আহত জুলাই যোদ্ধারাও কিন্তু এই রায়কে আসলে শোনার জন্য বা এর পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং 11টার পর থেকেই আসলে প্রস্তুতি শুরু হয়ে যায় এবং তখন থেকেই জানানো হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো রায় পড়া শুরু হয়ে যাবে, কিন্তু এখনও আসলে শুরু হয়নি। তবে সব আনুষ্ঠানিকতা এখন শেষ এবং সবাই এজলাসে অপেক্ষা করছে। আমরা এজলাসে গিয়েছিলাম, সেখানে কিন্তু এই মামলার 3 জন আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কিন্তু এজলাসে হাজির করা হয়েছে এবং তাকে সকালের দিকে কিন্তু আনা হয়। তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হবে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই এক ধরনের প্রস্তুতি চলছিল, যদিও নিরাপত্তা ব্যবস্থাও আসলে জোরদার করা হচ্ছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ট্রাইব্যুনালে সব মানুষকে প্রবেশ করতে হচ্ছে এবং চেকিংয়ের মাধ্যমে কিন্তু ঢোকানো হচ্ছে। একই সাথে জানিয়ে রাখি যে প্রসিকিউশন টিম আগে থেকেই বলে আসছিল যে তারা এই মামলার যে অভিযুক্ত আসামি, তাদের অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এবং তথ্যাদি তারা উপস্থাপন করেছে এবং এই মামলার যে আসামি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। একই সাথে জানিয়ে রাখি আসামি পক্ষের যে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবীও বলেছেন যে আর্গুমেন্টের জায়গায় তিনি আর্গুমেন্ট করেছেন এবং তিনি প্রত্যাশা করছেন তার আসামিরা বা তার যে মক্কেল রয়েছে তারা খালাস পাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এদিকে যেহেতু সবকিছু প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে রায় পড়া শুরু হয়ে যাবে এবং রায় পড়া শুরু হলে জানা যাবে যে গত বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে মানবতা বিরোধী অপরাধের বিচারের এই যে ঐতিহাসিক একটি রায় হিসেবে বলা হচ্ছে, এই রায় আসলে কি আসে এখানে। অনেকেই আসলে সর্বোচ্চ শাস্তিদণ্ড, মৃত্যুদণ্ড চাচ্ছেন, অনেকেই আবার যাবজ্জীবনের কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে আমরা এখনও আসলে কনফার্ম হতে পারিনি আসলে কী রায় আসে। আমরা অপেক্ষা করছি, হয়তো একটি ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এখানে রাজসাক্ষী হিসেবে কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি উপস্থিত রয়েছেন। তার সাজাটা আসলে কি হয়, এটিও একটি আকর্ষণের জায়গা তৈরি হয়েছে। একই সাথে যেহেতু সবার প্রত্যাশা, এখানে যারা শহীদ পরিবার আছেন এবং আহত জুলাই যোদ্ধারা আছেন, তারাও কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। একই সাথে তারা জানাচ্ছেন শুধু শাস্তি দিলেই হবে না, শাস্তিটি কার্যকর করতে হবে। যেহেতু আপনি জানেন যে এই মামলার 3 আসামির মধ্যে কিন্তু 2 জন পলাতক রয়েছে, তো এই পলাতক আসামিদের এনে আসলে এই রায় যাতে কার্যকর করা হয় এমন কথাও কিন্তু তারা বলছে। আমরা অপেক্ষা করছি, যে কোনো মুহূর্তে এই ঐতিহাসিক একটি রায় হয়তো ঘোষণা হবে এবং রায়ের সাক্ষী হয়তো বা আমরা হব, বা একই সাথে আমরা হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো যে এই বিষয়ে আসলে রায়
রায়টা কি আসে, একই সাথে কোনো বিচারিক নির্দেশনা আসে কিনা। তো আমি অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে।